কার রিজিক খান? হ্যাঁ, কি আল্লাহর? মানেন আল্লাহর রিজিক খাই? কি আল্লাহর রিজিক খাই কথা যদি মানতাম তাহলে তো হারায় যেতাম না। আজকে নারী নারীত্বের ভিতরে হারায় গেছে, যুবক যৌবনে হারায় গেছে। যে যে ক্ষেত্রে আছে, যে কিছু পায় না, গরিব গুরবতের ভিতরে হারায় গেছে, আর চিৎকার দিয়া বলে আল্লাহ আমাকে দিছে, তো দিছে কি? ঠিক না? অথচ ও জানে না আল্লাহ ওকে যা দিছে তা দুনিয়ার কাউকে তা দেয় নাই। সর্বপ্রথম আল্লাহ রসুলের দোয়া দিছে। আল্লাহ রসুল দোয়া করছেন, আহইনি মিসকিনা, আল্লাহ দুনিয়া যতদিন রাখবেন গরিব রাখবেন, আমিতনি মিসকিনা, গরিব অবস্থায় আমার মউত দিয়েন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ রসুল তো এই কথা কোনোদিন বললেন না যে আল্লাহ সাহাবাদের মাঝে আমাকে উঠায়েন, ওলিদের মাঝে আমাকে উঠায়েন, গৌসদের মাঝে আমাকে উঠায়েন, কুতুবদের মাঝে আমাকে উঠায়েন, মুফাসসিরদের মাঝে আমাকে উঠায়েন, মুহাদ্দিসদের মাঝে আমাকে উঠায়েন, আলেম ওলামাদের মাঝে আমাকে উঠায়েন। আল্লাহ রসুল তো এটা চাইলেন না, আল্লাহর কাছে চাইলেন গরিবদের মাঝে আমাকে উঠায়েন। এখন গরিব বলে আল্লাহ আমাকে কি দিলেন? আমি যদি আল্লাহ রসুলকে প্রশ্ন করি, আপনি কেন গরিবদের ভিতরে আসতে চাইলেন, কিয়ামতের মাঠে উঠতে চাইলেন? টাঙ্গাইলের গরিব হয়তো আমার কথা নাও মানতে পারে, কেননা কিয়ামতের দিনের আধিপত্য, দুনিয়ার আধিপত্য কিছু শ্রেণীর হাতের ভিতরে, দুনিয়ার আধিপত্য কিছু লোকের হাতের ভিতরে। টাকা আছে যার, তার কাছে দুনিয়ার আধিপত্য আছে, সম্পত্তি আছে যার কাছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, অডেল সম্পদের মালিক যে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, শক্তি যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, ক্ষমতা যার আছে দুনিয়ার আধিপত্য তার কাছে আছে, হাজারো মানুষের কাছে দুনিয়ার আধিপত্য। কিন্তু কিয়ামতের মাঠের আধিপত্য একমাত্র গরিবদের হাতে হবে, আর কারো না। কিয়ামতের আধিপত্য কসম খোদার গরিবদের হাতে। দুই ধরনের রিওয়ায়াত আছে। এক ধরনের রিওয়ায়াত, কিয়ামতের দিন গরিবদেরকে যখন ডাকবে, ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো টাঙ্গাইলের গরিব বেকা হয়ে বসবে, আর ফেরেশতাদের চোখে চোখ রাইখা বলবে, আইয়ু হিসাব ইল্লানা, আমাদের আবার কিসের হিসাব রে? কিসের হিসাব? ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হিসাবের দিন আমার কিসের হিসাব? মানে আল ইয়াউম ইয়াউমাল হিসাব, কিয়ামতের নাম একটা ইয়াউমাল হিসাব। আজকে হিসাবের দিন আবার তুমি বলতেছো কিসের হিসাব? তো তর্ক বিতর্ক চলবে। আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে? সব টাঙ্গাইলের গরিবের দল, হিসাব দিতে একজনও রাজি না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন দিবে না? জিজ্ঞাসা করো ভদ্র ভাষায়। তর্ক বিতর্কের কি আছে এখানে? কেন চতুর্দিক দিয়ে তো বেষ্টিত, যাওয়ার কোনো সুযোগ তো নাই, ঠিক না? চতুর্দিক দিয়ে ফেরেশতাদের বেষ্টিত থাকবে, কোথায় ভাগবে ওই দিন? তো ফেরেশতারা জিজ্ঞেস করবে, কেন হিসাব দিবে না? মা আতান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, আবার কি হিসাব? সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে আনছি 25 তারিখে শেষ। বোঝেন তো 1 তারিখ আর 25 তারিখ? বোঝেন? বেতন পাইছে 1 তারিখে, 25 তারিখে শেষ, কিসের হিসাব? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। ফেরেশতারা বলবে, আল্লাহ বড় গরম, মালমুল বলে দেন নাই, দিলের ভিতরে অনেক দাগ নিয়ে দাঁড়ায় আছে। আসলেই সত্য, অনেক দাগ দিলে, ঠিক না? কি বলেন, গরিবদের দিলে অনেক দাগ না? না দাগ না? এখনো গ্রামেও তো এখন ফাস্টফুডের দোকান আছে, ঠিক না? কাবাব সাবাব, এটা সেটা, গিরিল শিরিল, এখন তো উপজেলার ভিতরে সবকিছু পাওয়া যায় যেটা ঢাকা শহরে পাওয়া যায়, ঠিক না? গরিবরা শুধু দেখে আর যায়, ঠিক না? কোনোদিন তো খাওয়ার সুযোগ হয় না, দিলের ভিতরে দাগ আর দাগ। তো বলবে, আল্লাহ বড় ব্যথা দিলে, মাল বলে দেন না, তো আল্লাহ বলবে সাদাকু, তারা সত্য বলছে, মাল দেয় নাই। বাস শুনতে দেরি, ঐক্যজোট হইতে দেরি হবে না। দুনিয়ার কি ঐক্যজোট দেখেন আপনি? ঐক্যজোট তো কিয়ামতের মাঠে দেখবেন ইনশাআল্লাহ। সারা দুনিয়ার 7 মহাদেশের গরিবদের ঐক্যজোট হবে,
হয়ে সবাই স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, মালি দেয় নাই, লিমাদা হাবিস তুম, কেন আমাদেরকে থামায় রাখছো, হিসাব কিসের, আবার মালি তো দেয় নাই আবার থামায়ও রাখছো কিয়ামতের মাঠে। ফেরেশতারা বলবে আল্লাহ বড় গরম, কি করব, টিয়ার গ্যাস না লাঠি চার্জ। তা আল্লাহ বলবে কানে কানে বলো ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, কানে কানে বলে দাও হিসাবও নাই কিতাবও নাই, সিধা জান্নাতে। তো ফেরেশতারা বলবে আল্লাহ কানে কানে কেন বলবো, স্লোগান দিয়ে বলি, ধনীরা জানলে একটা কেউ যেতে দিবে না। জাকাতের কাপড় দিছে যদিও এক দোয়া শেষ, দিছে তো না দেয় নাই। আপনাদের ময়মনসিংহ তো 27 জন মারা গেছে জাকাতের কাপড় আনতে যায়, ঠিক না, নুরানি ফ্যাক্টরিতে, ঠিক না। টাঙ্গাইলও তো ময়মনসিংহের আন্ডারেই ছিল, ঠিক না। ধনীরা দিছে গরিবদেরকে, দুনিয়াতে দিছে, কম দেখার বেশি দেখ দিছে। আর কিয়ামতের মাঠ বদলার দিন হবে, যখন জান্নাতে যাইতে দেখবে সবাই ধরবে পিছন থেকে, কই যাস, দুনিয়ায় না দিছিলাম, বদলা না দিয়া কোথায় যাস। আল্লাহ বলবে কানে কানে বলো, বলো চুপে চুপে চলে যেতে। তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, আর বলা দিও 500 বছর যেন ধনীদেরকে দেখায় দেখায় বার্গার সার্গার খাইতে থাকে। তো জান্নাতে যাবে, যায় খাওয়ার ভিতরে ভাঙ্গা পড়বে, জাপায়া পড়বে খাওয়ার উপরে, হুরেরা আইসা টানবে, তারপরেও কইব আগে খায়ালই তোগুলোকে দেখা করার সময় অনেক আছে, আগে পুরা করে লই 500 বছর পরে আসমুনে যা। সত্য এটাই হবে, সত্য এটাই। চলে যাবো আমরা, ছিলাম না, আসি, আর একদিন থাকবো না, এটাই ছিল সত্য। কিন্তু মেরে দোস্ত, সত্য এটো, মার পেটে যেরকম মানুষ থাকে 10 মাস একটা জায়গার ভিতরেই বসা থাকে। এই জন্য হাদিসও আছে, আল্লাহ বলছে মানুষ তুই যে বসতে শিখলি, তোকে বসতে শিখাইলাম কোথায় আমি, আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, তোকে মার পেটে আমি বসতে শিখাইছি। যেই শিখাটাই কিছুদিন পরে তুই দুনিয়াতে এখন বসতে শিখছিস আর বসা থাকিস, তোকে আমি মার পেটে শিখাইছি, 10 মাস তোকে বসায় রাখছি। কিন্তু 10 মাস তুই লম্বা বসে থাকবি, তো থাকবি কি করে, জাল তো মুত্তাকিয়ানা ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ানা ইয়াসারিক, তোর ডান দিকে একটা বালিশ ঢুকায়া দিছি, বাম দিকে একটা বালিশ ঢুকায়া দিছি। ওই বালিশটা তুলার ছিল না, ওটা পানির ছিল। মা বোনরা এটা সম্বন্ধে ভালো তথ্য জানে, কেননা বাচ্চা পুরুষদের সামনে হয় না, মা বোনদের সামনেই হয়। ওই পানির বালিশ বাচ্চা বাহির হওয়ার সাথে সাথে বাহির হয়ে চলে আসে। এই 2 বালিশ ভিতরে দিয়ে আমাদেরকে আল্লাহ বসায় রাখছেন মার পেটে 10 মাস। 10 মাস আল্লাহ আমাদেরকে বসায় রাখছেন, 10 মাস আমরা ওইখানে বসা ছিলাম। 10 মাস আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আসার পরে বসা শিখাইছেন। আল্লাহ যে তোমাকে বসানো শিখাইছি, 10 মাস বসায় রাখছি, এই জন্যই তুমি দুনিয়াতে এসে বসতে শিখছো, নাইলে কোনোদিন তুমি বসতে শিখতে না, বসতে জানতে না। বসা ওইখান থেকে শিখায় নিয়ে আসছেন, বিদায় থাকার সুযোগ নাই, চলে যেতে হবে এখান থেকে। 100 আগে ছিলাম না, আবার একটা দিন আসবে কেউ থাকবো না। মার পেটে যেরকম থাকে 10 মাস, সময় কাটানোর জন্য থাকে না। আপনি যদি বলেন সময় কাটানোর জন্য, আমি এটা যুক্তি তর্কতে মেনে নিব না। মার পেটে থাকে পূর্ণতা অর্জন করার জন্য। কেননা মার পেটের থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, তাহলে এই জমিনে টাকার পাহাড় থাকতে পারে। যেই পূর্ণতা মার পেটের থেকে নিয়ে আসে নাই, ওই পূর্ণতা এই দুনিয়াতে অর্জন করার বিকল্প কোনো রাস্তা নাই। না আছে, দৃষ্টিশক্তি ছাড়া যদি আসে এখান থেকে নেওয়া সম্ভব? হ্যাঁ, বাক শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? শ্রবণ শক্তি ছাড়া যদি আসে নেওয়া সম্ভব? কোনো অঙ্গই যদি বিকল আসে, যাকে প্রতিবন্ধী বলে, এরকম যদি আসে মার পেটের থেকে, এটা আর এখানে ঠিক করা সম্ভব না, অর্জন করা সম্ভব না। বিদায় ছোট জীবনটা দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। 60-70 বছরের জীবন, নারী হই আর পুরুষ হই, এই ছোট্ট জীবনটা। আমি
আমি একটা হাদিসটাই না শেষ করে দিব, উঠাউঠি না করি। এই ছোট জীবনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কাটানোর জন্য না, গোড়া যাওয়ার জন্য। গোড়া যাওয়ার জন্য এই ছোট জীবনটা দিয়েছেন। কেমন গড়বে নারী, কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে, নারী কেমন গড়বে আর পুরুষ কেমন গড়বে, যুবক কেমন গড়বে আর বৃদ্ধ কেমন গড়বে, শিক্ষিত কেমন গড়বে আর অশিক্ষিত কেমন গড়বে, ধনী কেমন গড়বে আর গরিব কেমন গড়বে। সবাইকে আল্লাহ রাস্তা দেখাইছেন। উদ্দেশ্য এই জীবনটাকে গোড়া যাওয়া, এমন গোড়া যাওয়া যেমন আল্লাহ চান, আল্লাহ রসুল চান। এরকম গোড়া যাওয়া, এরকম গোড়া যাওয়া। সৃষ্টি তো সালাম দিবেই, ফেরেশতা সালাম দিবে। একটা পর্ব আসবে আল্লাহ সালাম দিবে, নাইলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না। সালাম কওলাম মির রব্বির রহিম। একটা পর্ব আসবে, আল্লাহ জিজ্ঞাসা করবে সালাম আম্মাম বাকিয়া ইয়া আবদি। ও বান্দা কার সালাম বাকি, ও যুবক কার সালাম বাকি, ও নারী কার সালাম বাকি, ও পুরুষ কার সালাম বাকি। তো সবাই চিৎকার দিয়ে বলবে সালাম রাব্বিল আলামিন, আপনার সালামই বাকি। যে দেখছে এরকম নাই যে সালাম দেন নাই, সবাই সালাম দিতে দিতে এই পর্যন্ত নিয়ে আসছেন, আপনার সালামই বাকি। তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, আসো আমি আমার সালামের মালা নিজের কুদরতি হাতে পড়াই। কেমন হবে ওই দৃশ্য? ওই জীবন গড়ার জন্যই আল্লাহ আমাদেরকে এই ছোট জীবনটা দিয়েছেন। দুনিয়ার পেটে এই জন্যই আসা যে ওই জীবনটাকে গড়া, যে জীবনটা গড়তে পারলে সর্বক্ষেত্রে সালাম পাওয়া যাবে। চলেন দেখি একটা হাদিস দিয়ে শেষ করি। যখন জীবন গড়ে, নারী হোক আর পুরুষ হোক, যেই জীবনকে গড়বে, যেই জীবনকে গড়বে, যুবক গড়ক আর বৃদ্ধ গড়ক, কসম খোদার যে জীবন গড়বে, মৃত্যু লগ্নে যখন ফেরেশতা তার কাছে আসবে, তো ফেরেশতা আল্লাহর উপদেশ নিয়ে আসবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে ইযহাব ইলা আবদাতি, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাইহি, যায়া আমার সালাম বলবে এবং কানে কানে বলবে ইন্নী উরিদু আন আযুরাহু, আমি বান্দা বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই, বিদায় তোমাকে পাঠাইছি। তারপরে আল্লাহ উপদেশ দিবে ইযহাব বি আহসানি সূরা, তুমি সুন্দর রূপ নিয়ে যাবে, কঠোর রূপ নিয়ে যাবে না। কেননা মালাকুল মউতের রূপ কোনো সাধারণ রূপ না। দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল, কোনো না কোনো নবীর সাথে কোনো না কোনো ফেরেশতার বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির সাথেও বন্ধুত্ব ছিল দুইজনের, জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম। এই দুইজনের বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল আমাদের নবীজির সাথে। এই দুইজন আমাদের নবীজির বডিগার্ডও ছিলেন। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারণ করছিলেন যে আমার বন্ধুকে হেফাজত করবে। আর যেই দিন প্রাপ্ত বয়স্ক হন, ওই দিন থেকে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ চোখ করছেন যে তোমরা আমার বন্ধুকে পাহারা দিবে। তো দাউদ আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের বন্ধুত্ব ছিল। উনি একদিন জিজ্ঞাসা করছে, বন্ধু আপনার রূপটা একটু দেখানো যায় না? তো বলছে ইন্নাকা লা তুতিকু ইয়া দাউদ, দেখাইতে পারি, তুমি সইতে পারবে না। বলছে হাবিব লা ইউসিলুল হাবিব লা, হাবিব বন্ধু আমি, বন্ধু আমি, আর হাবিব লা ইয়াতাহাম্মালুল হাবিব, বন্ধু বন্ধুকে সইতে পারবে না। এটা কেমন কথা বলেন? তো বাম দিকে দেখো, দেখছে কয় ডান দিকে দেখো, বাস দেখতে দেরি ফাকাশিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। মালাকুল মউত দোয়া করছেন আল্লাহ হুশে আনেন, না হয় কিয়ামত পর্যন্ত হুশে আসবে না। যখন হুশে আসছে বলছে বন্ধু কিরকম দেখলেন? আখিরাতের কোনো আযাবের প্রয়োজন নাই, তোমার চেহারাটাই যথেষ্ট, তোমার চেহারাই যথেষ্ট। এই জন্য আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যাবে বান্দা বান্দির কাছে, আর বলবে আমিল মুআমিলাতা উম্মিল হানুন, দয়ামতী মার মতো ব্যবহার করে। আবার আল্লাহ বলবে সাউলকি আলাইহি সাকারাতাল মাউত, আমি বান্দা বান্দির উপরে মৃত্যুর যাতনা ঢালবো। ফালাক্কিনহু কালিমাতাত তাওহীদ, তুমি কানে কানে কলেমা পড়ায় নি। আখরিজ রূহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিন, আটার থেকে চুল যেরকম বাহির করে এরকম সহজভাবে বাহির করবে,
কঠোর ভাবে বাহির করবে না। যখন বাহির হয়ে যাবে এর আগেই বলবে জান্নাত থেকে ট্রে নিয়ে যাও, সোনার ট্রে, রেশমের কাপড় আর মুস্কার আম্বর নিয়ে যাও। রুটা যখন বাহির হবে রেশমের কাপড়ে পেঁচাবে, মুস্কার আম্বরের ভিতরে চুবাবে আর সোনার ট্রের ভিতরে রাখবে। আর ফেরেশতাদেরকে বলবে জমিন থেকে আকাশ পর্যন্ত, আকাশ থেকে আরেক আকাশ, ওই আকাশ থেকে আরেক আকাশ, এরকম আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়ায় থাকো আমার বান্দা বান্দির রূকে স্বাগত জানানোর জন্য। রু বাহির হবে, হাতের উপর দিয়ে গড়াইতে 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 যার হাতেই যাবে সে বলবে মারহাবান তিবতা, বড় সুসংবাদ তোমার জন্য, বড় সুন্দর জীবন বানায় তুমি আসছো, মারহাবান বিক, তোমার জন্য সুসংবাদ। তিবতা, সবার মুখে আওয়াজ থাকবে। যাইতে যাইতে আরশের নিচে পৌঁছবে, আরশের নিচে পৌঁছবে, যায় সেজদায় পড়বে। আল্লাহ বলবে জাররাবতু ওয়াজাদতু কামা আরাদতু, পরীক্ষা করছি যেরকম চাইছি এরকমই পাইছি। জাফি ইল্লিগিন, আমার সান্নিধ্যে রেখা দাও। হাত্তা ইয়াজুরুনি গুদুওয়া ওয়া আশিয়া, যেন সকাল বিকাল আমার দর্শন লাভ করতে পারে। রূপ পৌঁছবে, শরীর জমিনে থেকে যাবে। জমিনের ফেরেশতাদেরকে আল্লাহ বলবে গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ তোমরা দিয়া ফেলো। কাফফিনু ক্বাবলা আন ইউকাফফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক তোমরা জান্নাতের কাফন পড়ায়া দাও। সাল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ জানাজা পড়ুক আর না পড়ুক তোমরা জানাজা পড়া ফেলো। কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 সারিতে দাঁড়ায় যাওয়ার আমার বান্দার শরীরটাকে স্বাগত জানাও। কবরের পাশে যখন নিয়ে যাবে তো দালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবর কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নুরানি হইতে দেরি হবে না। ওয়া ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। লাশ রাখা হবে, রাখতে যাবে তখন উপর থেকে হুকুম হবে ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদা আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে টাচ না। জান্নাতের বিছানা বিছাবে, কমপ্লিট হয়ে যাবে, বাঁশ দেওয়া, চাটাই দেওয়া, মাটি দেওয়া। আল্লাহ হুকুম দিবে ওয়াসিউ মুনতাহা নজরিহি, যত দূর ওরা সংকীর্ণ করে গেল, আমার বান্দা বান্দির কবরকে সংকীর্ণ করলো, তোমরা প্রশস্ত করো যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি শক্তি যায়। তারপরে হুকুম হবে আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। বাতাস আসবে ঠান্ডা সুঘ্রাণ যুক্ত, মনকে নাকির আসবে, প্রশ্ন উত্তর হবে, জব কমপ্লিট হবে। তো কানে কানে বলে যাবেন নামকে নাউমাতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাইতে থাক, কিয়ামতের সকালে তোকে এসে উঠাবো। সত্য এটাই হবে, কিয়ামতের সকালে ফেরেশতা আসবে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব কুমিয়া ওয়ালি আল্লাহ, আল্লাহর ওলি উঠো। উঠবে, উঠেই রাগ হয়ে যাবে, কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা, এখনো তো ঘুম পুরা হয় নাই। ফেরেশতা হাসবে আর বলবে কমসে কম ৩০,০০০ বছর ঘুমাইছো, এখনো এটা পুরা হয় নাই। তো পুরা হবে তো হবে কবে, এখনো ঘুম পাকে নাই, পাকবে তো পাকবে কবে। যখন ৩০,০০০ বছর শুনবে তখন চোখের পর্দা খুলবে, এতদিন ঘুমায় ফেলছি কেন উঠাইলা, কাদ কামাতিল কিয়ামা, কিয়ামত কায়েম হয়ে গেছে। জিজ্ঞাসা করবে কোথায় যাবে, তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে যাবে। যাইতে যাইতে মনে মনে ভাববে, দীর্ঘ ঘুম, খিদাও লাগবে, মনে মনে ভাববে। আর উঠাবেও ফজরের পরে, সুবে সাদেকের পরে, সূর্য উঠার আগে উঠাবে। মোমেন মুসলমানকে কবর থেকে এই সময় উঠাবে যাতে সূর্য উঠার আগে আগে আরশের নিচে বসতে পারে। কেননা সূর্য মোমেন মুসলমানের উপরে উঠবে না, ওটা তো অন্যদের উপরে উঠবে যাদের জন্য আল্লাহ কিয়ামতের খেলা রাখা দিয়েছেন। মোমেন মুসলমানদের জন্য তো আরশের নিচে আল্লাহ মেলা রাখা দিয়েছেন, মেলা, ওটা তো মেলা হবে। মনে মনে ভাববে খিদা তো লাগলো, তো ফেরেশতারা প্রতি উত্তর দিয়া দিবে, কেন এখানে মনের সাথে কানেকশন থাকবে, মনে যা আসবে ফেরেশতা জেনে ফেলবে।
তো ফেরেশতা বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান। চিন্তার কোনো কারণ নাই, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে। আবার মনে মনে ভাববে কি জানি খাওয়াবে, জানি না ডাইলবাজি খাওয়ায় কিনা আল্লাহ। তো ফেরেশতারা প্রতি উত্তরে বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। জিহ্বার পানি চলে আসবে, পানি। যা বসবে আমরা সামনা, মহিলা আলাদা পুরুষ আলাদা, বসবে দস্তরখানে খাওয়ার জন্য। আর উঠতে উঠতে আমল নামা ডাইন হাতে আর ভিতরে চলে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে চলে আসবে। আর পুরো আরশের নিচ চিৎকার দিয়ে খুশির ঠেলায় গরম করে ফেলবে, যেটাকে কোরআন তার অক্ষরে আবদ্ধ করছেন। হ বলে চিৎকার দিবে, এটা খুশির চিৎকার। হ উকরাউ কিতাবিয়া, একজন আরেকজনকে দেখাবে, দেখো আমাকে কত নম্বর জান্নাত দিবেন। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম দুনিয়ার জীবনটা গড়ার জন্যই ছিল, এই জন্য গড়া নিয়ে আসছি। আজকে দেখো কয় নম্বর জান্নাত। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার করবে, কেননা চিৎকার দিতে থাকবে, খুশিতে আত্মহারা হবে, আর কথা বলতে থাকবে আর খাইতে থাকবে। তো ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি নাস্তায় দিন পার, তাই কেন? দুপুরের খানা ঠান্ডা হইতেছে, কোথায় খাবো? কয় জান্নাতে। কয় কি পাক করছে আল্লাহ আমাদের জন্য জান্নাতে? কয় যাবাহা রাকুম সাউরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জব করছে। বলছে কোথার থেকে আনছে? আমাদের টাঙ্গাইল থেকে নাকি? বলছে না, রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। কিসের ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জিহ্বায় পানি চলে আসবে, উঠবে জান্নাতে যাওয়ার জন্য। উঠতে দেরি নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন বুঝে আসবে আমি যেই দিকে নিয়ে যাইতেছি